আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজ থেকে। দর্শক, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো। সে 1 বছর পূর্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আসবেন, উনি আমাদের নেতৃত্ব দিবেন, পথ দেখাবেন বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে উদ্দেশ্য করে। দর্শক, মূল খবরে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সারা দেশের মানুষ সে অপেক্ষা আছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশার কথা উল্লেখ করেছেন দলটির মহাসচিব। আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল। সমাবেশে বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মেধা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, আর জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। দর্শক, সংবাদটা এরকম যে এখানে বিএনপির মহাসচিব যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে অপেক্ষা আছে তাদের নেতা সেই তারেক রহমান দেশে ফিরবে, সবাই তাদের নেতৃত্বে সেখানে তারা সেই নেতৃত্বের অপেক্ষা আছেন এবং তাদের দিক নির্দেশনা দিবেন, নেতৃত্ব দিবেন। রাজনৈতিক সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একটা দলের মহাসচিবের যে বক্তব্য আসলে এরকমই হওয়া উচিত, কারণ এখানে সে দলকে বলেনি যে আমরা সেই দলকে আমরা এটা করে ফেলবো বা আমরা নির্বাচনে আমরা জিতবই, আমাদের ক্ষমতায় যেতে হবে, এরকম কোনো তার বক্তৃতায় আমরা কিছু লক্ষ্য করি। যে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা সেই নেতৃত্ব অপেক্ষা করছেন এবং তারা সেভাবেই সেই নির্দেশনা পালন করে সেই নির্দেশ মোতাবেক কাজ করবে। কিন্তু এখানে উনি বলেননি যে আমাদের ক্ষমতায় যেতে হবে, আমরা ক্ষমতায় যাব বা ওইরকম একটা কিছু। তো এই দিকটা খুবই একটা সুন্দর একটা বলা ছিল, একটা বক্তব্য দিয়েছেন। এরকমটাই হওয়া উচিত রাজনৈতিক দলের। ধন্যবাদ সবাইকে।